মানুষ হয়ই এতটাই স্বার্থপর, যখন মানুষকে নিয়ে কিছু তুমি বলবে তখন দেখবে তার কাছে তুমি সব থেকে খারাপ, আর যখন তাদের তালে তাল মিলিয়ে চলবে তখন তোমার থেকে ভালো যেন পৃথিবীতে কেউ নেই। তো ওই বাড়িতে থাকা এটাই আমার লাস্ট ব্লগ, যেটা আমার ফোনে ছিল, তো ভাবলাম চলো আপলোড করেই দিই। তো এই ব্লগটা বেশ অনেকদিন আগের ব্লগ, বাট সিচুয়েশন এমনই ছিল যে ভিডিও করা একদমই বন্ধ করে দিয়েছিলাম, ভিডিও করতে একদমই ভালো লাগতো না। তো কি আর বলবো, তো ব্লগগুলো তো করেই রাখতাম, কারণ কখন কোন ব্লগটা কি কাজে লাগে বলা তো যায় না। তো যাই হোক, আজকে চলো এই ব্লগটা আপলোড করছি, আর কাল থেকে তোমরা আমার ডেলি ব্লগ দেখতে পারবে বা আমার ট্যুর ব্লগ দেখতে পারবে, যেগুলো আমি আমার এই বাড়িতে মানে আমার বাড়িতে শ্যুট করবো। যেহেতু প্রত্যেক কাজের মধ্যে দিয়ে ব্লগ করার একটা আলাদা সময় বার করতে হয়, একটা এফোর্ট দিতে হয়, তাই জন্য আমি চাই না যে আমার এই কষ্টের এফোর্টটা আমি নষ্ট হতে দিই। তো যাই হোক, আমি কার সাথে কীরকম ব্যবহার করতাম সেটাও তোমরা এই ব্লগে কিছুটা হলেও দেখতে পারবে আর রিয়েলাইজ করতেই পারবে। তো চলো, এখন আমি তোমাদের যেগুলো দেখা যায় সেগুলো হচ্ছে কিছু জিনিস আনার ছিল, তো সেগুলো তোমার দাদাভাই এনে দিয়েছিল, বাবানের জিনিস বা আমার একটা ওষুধ। যাই হোক, এদিকে এখন আমরা বিকালবেলা খাচ্ছি চা, আর বিকাল থেকেই সেদিনের ব্লগটা আমি স্টার্ট করেছিলাম। তো এদিকে দেখতে পাচ্ছ আমার ভাইও এসেছিলো, ঘুমোচ্ছিল, কারণ আমাদের পাড়ায় ফাংশন ছিল। তো ভাইকে আসতে বলেছিলাম, তো ভাই এসে একটা দিন ছিল, তো ভাই উঠতে চাইছিল না বলে ও আর চাটা খায়নি। তারপরে আমি বাবান মিলে এদিকে বসে বসে চা খাচ্ছিলাম, আর বাবান চা দিয়ে বিস্কিট খেতে ভীষণই পছন্দ করে। আর কি খাচ্ছ? এই যে কি, এটা কি? বিকু কি করব? ওখানে রাখো, থালার মধ্যে রাখো, থালার মধ্যে। এবার কি হবে? পড়ে যাবে, দাঁড়াও দাঁড়াও, আস্তে আস্তে। কি হবে? পড়ে যাবে, পড়ে যাবে। তুমি তা খাও নাকি আবার? ওটা কি? টক টক। ই ওই ওই ওইটা নিয়ে আসো, ওই কাপড়টা নিয়ে আসো। ওটা দিয়ে পা মুছো। থাক, আর খেতে হবে না, ঠিক আছে? আর খেতে হবে না, আর খেতে হবে না। এখন খাবার খেতে হবে পাখি, এখন খাবার খেতে হবে বাবা। আমার বুড়ো, এটা আমার বুড়ো চলে এসছে একটা, আমার বুড়ো দাদু। তা খায়, বিকু খায়। ওকে, আর খেতে হবে না, তাহলে থাক, রেখে দাও। দুটো বিস্কুটও পুরো খেতে পারিস না, চিন্তা কর তাহলে তুই কি পাবলিক। ব্যাস থাক, আর না, রেখে দাও। এনাফ পাপা, আর না। ওফো, রাখো। তো তারপর অনেকক্ষণ ডাকাডাকির পরেও ভাই উঠছিল না, আর বাবান দেখো ভাইয়ের ঠোঁটে লিপস্টিক দিয়েছে, কপালে টিপ পরিয়েছে, ওর মামাকে অনেকদিন পর সাজানোর ইচ্ছা হয়েছে। তো এদিকে আবার মাকে ভিডিও কল করে দেখাচ্ছিলাম যে দেখো বাবান ভাইকে কীরকমভাবে সাজাচ্ছিল। হ্যালো বন্ধুরা, তোমরা কি জানো যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল শুরু হয়ে গিয়েছে? এর সাথে সাথে 1x থেকে টাকা ইনকাম করার একটা বড় সুযোগ বেরিয়ে এসেছে, এবং এখানকার ম্যাচগুলিতে যদি তোমরা গেম খেলো তাহলে জিতে যেতে পারো কার, আইফোন, অ্যাপেল ওয়াচ, টিভি এবং আরো অন্যান্য ক্যাশ প্রাইজ জিতে নেওয়ার সুযোগ। এই আপডেটটি আপনি সমস্ত লাইভ ম্যাচের রেজাল্টটাই দেখতে পারবেন, এবং সেই ম্যাচের স্কোর অনুমান করে আপনি বিটিং করতে পারবেন, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে বেশি স্কোর করবে। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ধরনের গেম, এবং রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমো কোড URMI উর্মি ব্যবহার করলে প্রথমবার ডিপোজিট করলে ৬৬,০০০ টাকা পর্যন্ত পেয়ে যেতে পারো, এবং খুবই সহজ পদ্ধতিতে পেটিএম, ব্যাংক ট্রান্সফার অথবা যে কোনো পদ্ধতিতে তোমরা জিতে নেওয়া টাকা কিন্তু তুলে নিতে পারবে। তো দেরি কিসের, ঝটপট করে যাও এবং গুগলে টাইপ করো 1xBet, এবং রেজিস্টার করার সময় অবশ্যই ফার্স্ট কমেন্টে দেওয়া আমার এই প্রোমো কোডটি ব্যবহার করো। এইভাবে তোমাদের ফেভারিট টিমকে সাপোর্ট করো এবং ক্যাশ প্রাইজ জিতে নাও। তো তারপর সন্ধ্যাবেলায় ভাই ঘুম থেকে ওঠার পরে স্ন্যাক্স খেতে বসে গেছি, আর স্ন্যাক্সে ছিল দেখো এদিকে কুরকুরে মোমো আমার জন্য, আর ভাইয়ের জন্য চিকেন ললিপপ। তোমাদের খুব ভালো ভালো রেসপন্স পাই বলেই কিন্তু আমার এই মিনি ব্লগগুলো শেয়ার করতে খুবই ভালো লাগে। তার থেকে বড় কথা, আমি যেহেতু বাইরে গিয়ে কোনো কাজ করতে পারি না, বা আমি সারাদিন একাই থাকি, তাই জন্য ভাবতাম যে আমার ছোট ছোট যা কিছু হয় আমার লাইফে সমস্ত কিছুই আমি ক্যাপচার করে রাখবো। যতই আমার চোখের নিচে ডার্ক সার্কেল পড়ুক, যতই আমার চেহারা এরকম পরিস্থিতি হোক না কেন, আমার কিন্তু মুখে সবসময় হাসি থাকতো, তোমরা তো দেখতেই পেয়েছো। কিন্তু তারপরেও না কিছু মানুষের আমার এই হাসিটাই হয়তো সহ্য হয়নি, হয়তো
নজর লেগে গেছে বা জানি না কোনো একটা কিছু তো নিশ্চয়ই হয়েছে, তার জন্য আমার লাইফে এরকম ঘটনাটা ঘটলো। বাট আমি মনে করি এখন যে জিনিসটা ঘটে তার খুব ভালোর জন্যই ঘটে, আর সত্যিই তাই। আমি এখন মানে এই জিনিসটা থেকে বেরোতে চাই, কারণ আমি মনে করি যে খারাপের মধ্যে থাকলে আমি হয়তো নিজেও খারাপ হয়ে যেতাম। এই জন্য আমি সবার সঙ্গে মিশি না, একমাত্র তাদের সঙ্গে মিশি যাদের আমি মনে করি তাদের সঙ্গে মিশে আমার কোনো রকম কোনো খারাপ এফেক্ট পড়বে না লাইফে। তো ব্যাস আমি এরকমই, তাতে কেউ আমাকে ভুল বুঝুক বা সঠিক বুঝুক তা নিয়ে আমার ভাবনার বিষয় না। তো চলো এবার বলি, কিছু কিছু মানুষ বলেছে না যে আমি নাকি কিছুই কোনোদিনও করিনি বা কিছুই করতাম না। তো এই ব্লগটা তো খুব বেশি দিন আগের না, আমার হাতের তোমরা নেল এক্সটেনশনটা দেখে বুঝতে পারবে এটা কিন্তু হোলির ভিডিওর পরপর এই ভিডিওটা শ্যুট করা। তো এটা কিন্তু সেদিন রাত্রে যেহেতু ভাইও এসেছিল আর হঠাৎ করে মনে হলো একটু সবার জন্য পোলাও বানাই। তো দেখো এইদিকে কিন্তু আমি পোলাওটা রেডি করছি, আর আমার ভাই আমার ভিডিও করে দিচ্ছিল, যেহেতু আমার ভিডিও আর অন্য কেউ করে দেয় না। তো সারাক্ষণ কিন্তু আমি নিজের ভিডিও সবসময় নিজেই করতাম। আমি অনেক ভিডিওতে তোমরা হয়তো খেয়াল করে থাকবে আমি দুঃখ প্রকাশও করেছি যে আমাকে সেরকমভাবে হেল্প করার কেউ নেই, আমার ভিডিও করে দেওয়ার কেউ নেই। হ্যাঁ, মুখে হয়তো কিছু বলে না যে ভিডিও করো না, বাট এরকমটাও নয় যে আমার ভিডিও করতে তারা প্রচুর আমাকে হেল্প করেছে বা প্রচুর ইন্ধন জুগিয়েছে। আর এই ভিডিওটা আরও মেনলি কেন শেয়ার করে জানো, কারণ রিসেন্ট দেখছিলাম একটা পোলাওয়ের ভিডিওতে, তোমরা সবাই কমেন্ট করেছো, মানে পয়লা বৈশাখে যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম ওখানে পোলাও বানানোর রেসিপি দেখানো হচ্ছিল। তো অনেকেই কমেন্ট করেছে যে ভাই তুমি কীভাবে পোলাওটা বানিয়েছো বা বানাও তার ফুল রেসিপি শেয়ার করো। তো তার জন্য হলাম চলো রেসিপিটাও শেয়ার হয়ে যাবে আর ভিডিওটা তোমাদের দেখানো হয়ে যাবে। তো আমি কিন্তু প্রথম থেকেই পোলাওতে কোনো রকম ফুড কালার ইউজ করি না, জাস্ট একটু হলুদ আর ঘি দিয়ে পোলাওটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। তার আগে পোলাওটা মানে চালটা কিন্তু ভালো করে ধুয়ে মানে জল ঝরিয়ে নিয়েছিলাম। তো এখন দেখো কড়াই দিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে একটু রিফাইন তেলও ইউজ করেছি। তোমরা চাইলে শুধু ঘি দিয়েও করতে পারো, বাট ঘির মধ্যে একটু রিফাইন অয়েল দিলে বেশি ভালো হয়, তাহলে কি বলবো মানে চালটা লেগে যায় না একে অপরের গায়ের সাথে। তো এদিকে আমি গরম মশলাটা আলাদা করে নিচ্ছি, গরম মশলা নয় সরি, মানে গোটা গরম মশলা, যেটা আমি ফোড়ন হিসেবে ইউজ করব যাতে একটা সুন্দর স্মেল আসে। তোমরা এর মধ্যে কিন্তু তেজপাতা দিতে পারো, বা তোমরা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কাও দু একটা দিতে পারো, বা যদি কাঁচা লঙ্কা নাও দাও পোলাওটা কমপ্লিট হওয়ার পর কিন্তু তোমরা কাঁচা লঙ্কাটা উপরে দিতে পারো, তার জন্য একটা আলাদা ভালো স্মেল আসে। তো দেখো এইভাবে কিন্তু আমি করছি, আর ভীষণই সিম্পল প্রসেস, বাট একটু টাফ হচ্ছে জল দেওয়াটা, মানে জলের পরিমাণটা যদি একটু এদিক ওদিক হয়ে যায় তখন কিন্তু পোলাওটা একদম ভালো হয় না। আর এই দিনকের পোলাওটা খুবই সুন্দর হয়েছিল, তোমরা লাস্ট অবধি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। তো তারপরে কিন্তু আমি একেবারে কাজু কিশমিশ ওর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ অন্যান্য সময় কি হয় আমি কাজু কিশমিশটা আলাদা করে ভেজে রাখি, বাট ভাবলাম যে চলো এক ফোড়নেই দিয়ে দেবো, সেটাই বরং মানে আরও ইজি হবে। তো এদিকে দিয়ে তারপরে আমি চালটাও কিন্তু দিয়ে দিচ্ছি। যখন কিশমিশগুলো দেখো ফুলে পুরো একদম আঙুরের মতন হয়ে গেল তখন কিন্তু আমি চালটাও দিয়ে দিচ্ছি। আর এখানে 500 চাল মতন করেছিলাম, যেহেতু শুধু রাত্রের জন্য করছি, রাত্রে সবাই খাবো, তো তার জন্য অল্প পরিমাণেই চাল নেওয়া হয়েছে। আমি যখনই কিছু বানাতাম না আমাকে কিন্তু কেউ বলতো না যে এটা বানা ওটা বানা, আমার যখন যেটা মন চাইতো আমি তখনই সেটা বানাতাম, কারণ আমার খুব ভালো লাগতো যে আমি সবাইকে বানিয়ে খাওয়াবো আর সবাই তার রেসপন্স কী দেয় সেটা আমার দেখার খুব ইচ্ছা ছিল। আমি কখনোই ওরকম গা পাল্লা নই, অনেক মেয়েরা এরকম আছে মানে যে কিছু করতে চায় না বা বলে আমি পারি না এরকম সেরকম, বাট আমি সেরকম কোনোদিনই করিনি বা করি না, কেউ বলতে পারবে না এটা। আমাকে যদি কেউ কোনো কাজ বলে আমি অবশ্যই সেই কাজটা করি, ইভেন আমার যদি কখনো নিজের মন চায় আমি কিন্তু আমার মন মতন সেই কাজটা করে থাকি। তো এবার কিছু মানুষের মুখ তো দেখাবো না, বাট কিছু কথা তোমরা নিজের কানেই শুনে নাও। কেমন হয়েছে বলো? খুব বাজে। আমার এক প্লেট মাংস কিলো দিয়েছে, তুই বল কেমন হয়েছে? বাবা ওটা কি করছিস? বল খাবি না ফেলে দেবো? এই মাতালে এই পাগলা দেখ আমার শোন মেসেজ করছে দেখছিস তো? ও বাবা মিষ্টি খাচ্ছো, খাও খাও খাও, ছেড়ো না খাও, তোমার খাবার খাও। খাবে মার বিছনাটা নষ্ট করবে এই হচ্ছে ব্যাপার। তার নষ্ট খেতে শখ করছে। এই জন্য কাউকে করে কখনো ভালোবেসে খাওয়াতে নেই। দেখো দেখো কেমন মানে স্বার্থপর সব সেলফিশ। আঙুল খেয়ে নিচ্ছে দেখো, দেখেছো আমার হাতে রান্নার জাদু, আঙুল খেয়ে নিচ্ছে। মোটা খিচুড়ি গাইস, খুব সুন্দর খিচুড়ি হয়েছে, আর কোনোদিন করে খাওয়াবো না, এই লাস্ট এই ফার্স্ট, ঠিক আছে।